আমার স্মৃতির পাতায় আরও একটা বছরের রথযাত্রা উৎসবের কিছু ছোট ছোট মুহূর্ত জমা হলো। শুভারম্ভটা করে দিয়েছিল আমার দিদি শাশুড়ি। তারপরে আমার মেয়ে রথ নিয়ে চললো রাস্তায়। সোনুর রথ চালানো দেখে আমার সেই ছোটবেলাকার রথ চালানোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা বন্ধুরা কারোর একতলা, কারোর দোতলা, কারোর আবার তিনতলা এই রথগুলোকে নিয়ে আমাদের পাড়ায় হরিসভা মন্দির আছে, সেই হরিসভা মন্দিরের চারপাশ দিয়ে পাই পাই করে ছুট দিতাম। রীতিমতন গাড়ির মতন করে রথগুলোকে দৌড় করাতাম, মানে কে কত তাড়াতাড়ি রথ টানতে পারে। আর সেরকমভাবে দুম দাম করে রথ উল্টে উল্টে পড়তো। কিন্তু এখন কিন্তু এরা অনেক স্মার্ট, কি সুন্দর রথ টানছে। এদের রথ কিন্তু একদমও পড়ে যায়নি। হয়তো এদের চাকাগুলো, মানে এখনকার রথের চাকাগুলো মনে হয় খুব ভালো ছিল, কে জানে। আমরা তো টানতাম গাড়ির মতন। যাই হোক, ওদেরকে বলছিলাম যে তোরা একটু হেঁটে আয়, তোদেরকে একটা ভিডিও করে দিই। ও মা, ওরা এমনভাবে হাঁটছিল যেন ওরা র্যাম্পে হাঁটছে। যাই হোক, আমার মেয়ের রথ দেখে কিন্তু তোমরা কেউ হেসো না, কারণ এই রথটা হলো আমার সোনুর একদম ছোট্টবেলাকার রথ। আমার সোনু যবে থেকে রথ চালানো শিখেছে, মানে মানে শিখেছে মানে যবে থেকে রথ চালাচ্ছে তবে থেকে কিন্তু এই রথটাই চালাচ্ছে। রথ টানা হয়ে যায়, আমি আবার ভালো করে ঝেড়ে মুছে বাঙ্কারে তুলে দিই, আবার পরের বছর নামিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিই, আর ও কিন্তু এই রথটাই টানে। আর সেই নিয়ে কিন্তু আমার মেয়ের কোনো বায়নাক্কা নেই, ও যেটা পায় সেটাতেই অনেক খুশি। আর এই বছরে আমার মেয়ের একটা নতুন সঙ্গী হয়েছে, মেঘারানী। মেঘারানী কিন্তু প্রচণ্ড দুষ্টু। মেঘারানী মনে হয় এই বছরে সেকেন্ড টাইম রথ টানছে। যাই হোক, আমাদের বিকালটা খুবই ভালো কেটেছে। আর একটা কথা বলি তোমাদের, এই যে রথের মধ্যে যে পাতাগুলো লাগিয়েছি, এই পাতাগুলো না আমরা ছোটোবেলায় চুরি করতাম, মানে চুরি করতে যেতাম, বকা খেতাম, আবারও চুরি করতাম। কি সাংঘাতিক সাহস ছিল আমাদের। যাই হোক, ওরা অনেকক্ষণ রথ চালিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। সেই জন্য মেঘরানির বাবা ওদের দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছে। তারপর ওরা আইসক্রিম খেয়ে নিল, আর মেঘা চলে গেল বাড়িতে। আবার আমি আর আমার মেয়ে চলে আসলাম কালিন্দিতে। আমার শ্বশুর শাশুড়ির তো, মানে আমাদের তো একটা কচুরির দোকান আছেই, তোমাদের সেটা জানো। তো সেই কচুরির দোকানেই রথের দিনকে আমার শ্বশুর আর শাশুড়ি ওই চপ, তারপরে পাঁপড়, এই জিলিপি, এই সমস্ত দোকান দিয়েছিল। তো সোনু বললো যে চলো একটু দোকানে যাই, একটু পাঁপড় আর চপ খেয়ে আসি। তো সেই জন্য এসেছিলাম দোকানে। তোমাদের ছোটোবেলার রথযাত্রা কীরকম গেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সবার খুব ভালো হোক, তোমাদের প্রত্যেকটা মুহূর্ত তোমরা খুব ভালোভাবে এনজয় করো। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।